এবারে টি-20 বিশ্বকাপে নানা কারণে একটা স্টেডিয়াম খুব বেশি বিখ্যাত হয়ে উঠেছে। নামটা নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে, নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। হ্যাঁ, সবশেষ যে ম্যাচটা হলো এই মাঠে, অষ্টম ম্যাচ, এবং যে ম্যাচটায় ইউএসএ এবং ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচের দিন এই স্টেডিয়ামের বাইরে বেশ কিছু বুলডোজার দেখা গেছে। তখনই ধারণা করা হয়েছে যে এই স্টেডিয়াম আসলে ভেঙে ফেলা হবে। অস্থায়ী স্টেডিয়াম রাতারাতি আসলে বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল ইউএসএ ক্রিকেট। তো সেই জায়গায় আসলে কেন ভাঙা হচ্ছে, কতদিন আসলে লাগলো, কিভাবে তৈরি করা হলো, কেনই বা ভাঙা হবে, আর ভাঙার পরে এর অবস্থা কি হবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। এই স্টেডিয়ামটা বানাতে অ্যাপ্রক্স 106 দিন লেগেছিল। বাংলাদেশি টাকায় খরচটা শুনলে চোখ কপালে ওঠার মতো, 350 কোটি টাকা এটার পেছনে খরচ গেছে। 100 দিনের মতো রাখা হলো, 8টা ম্যাচ মাত্র হলো, মানে পার ডে হিসাব করলে 3.5 কোটি টাকা এখানে খরচ হয়েছে। পার ম্যাচ হিসাব করলে প্রায় 44-45 কোটি টাকা এটার পেছনে। কিন্তু কিভাবে হলো আসলে, এবং এই জায়গাটায় যে বিশাল কর্মযোগ্য যে এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু লাস ভেগাসের যে ফর্মুলা 1 হয় সেটার সার্কিটের সঙ্গে মিল রয়েছে এই অবকাঠামোটার। ক্রিকেটে এর আগে এরকম মডিউলার স্টেডিয়াম দেখা যায়নি, এটাই প্রথম। তো এটা করা হয়েছিল, ভারত পাকিস্তান ম্যাচ সহ অন্যান্য ম্যাচ এখানে আয়োজন করা হয়েছে, বাণিজ্যিক রূপ দেওয়া হয়েছে, এবং তার জন্য এটার গ্যালারি থেকে শুরু করে সব কিছু স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো ব্যবহার করা হয়েছে। এবং যেটা পার্ক ছিল, আইজেনহাওয়ার পার্ক, নিউ ইয়র্কের যে সেন্ট্রাল পার্ক সেখান থেকে 40 কিলো দূরে হবে, এবং ইস্টার্ন নিউ ইয়র্কের সেখানে 900 একর জমি, তার মাঝখান থেকে হয়তো 42 একরের মতো জায়গা নিয়ে এটা করা হয়েছে। এবং খুব অল্প দিনে এভাবে গ্যালারি শো করে একটা অন্যরকম তাক লাগিয়ে দেওয়া। বিশ্বকাপ কাছাকাছি আসছিল, তবু এই মাঠ প্রস্তুত হচ্ছিল না, সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। এখানে আউটফিল্ডে ঘাসের সঙ্গে ফাইবার 5% মিক্স করা হয়েছে। তো টাকা পয়সার কমতি এখানে রাখা হয়নি, এবং ব্যবসাও নিশ্চয়ই করা হয়েছে ওরকম। 34,000 দর্শক ধারণ ক্ষমতার যে স্টেডিয়াম, ভারত পাকিস্তান ম্যাচে তো হাজার হাজার ডলার দিয়ে টিকিট কেটেছে সবাই। তবে সেই অর্থে ইমপ্রেস করতে পারেনি বা ভালো ফল দিতে পারেনি এই মাঠটা। ড্রপ ইন উইকেট, সেটাও 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরও এক ইতিহাস এখানে বসানো হয়েছে। তবে ওই 77-এ শ্রীলঙ্কার গুটিয়ে যাওয়া থেকে শুরু, তারপরে 110-3, ভারত তো 119-এর বেশি করতেই পারলো না পাকিস্তান ম্যাচটায়। তো সেই দিক থেকে একেবারেই খুশি হওয়ার কোনো সুযোগ নেই এই মাঠটার পারফরমেন্সে। তবে সব মিলিয়ে আসলে এই যে কর্মযোগ্যটা, এটার একটা প্রশংসা আসছে, যে বুলডোজারগুলো আসছে এটা ভেঙে ফেলার জন্য, এবং ঠিকঠাক মতো বের করে নিয়ে হয়তো অন্য কাজে লাগানো হবে। 42 দিন মতো সময় সেটা সর্বশেষ বলা হয়েছে যে লাগবে। এবং আইসিসি বলেছে যদি এই ড্রপ ইন পিচগুলো ইউএসএ ক্রিকেট তারা যত্ন নিতে পারে তাহলে তাদের জন্য রাখা হবে, কিন্তু সেটাতে খুব একটা রাজি হচ্ছে না। এখানে মেজর লিগ ক্রিকেট রয়েছে বিশ্বকাপের পরপরই, যেখানে নিউ ইয়র্ক ফ্র্যাঞ্চাইজির মালিক কিন্তু আবার আম্বানি গ্রুপ। তো মুকেশ আম্বানিদের আলাদা প্ল্যান রয়েছে এখানে এই জায়গাটায় অন্য একটা স্টেডিয়াম, ভালো মানের একটা স্টেডিয়াম করার। সুতরাং এই জায়গা আবার পার্কে পরিণত হচ্ছে, আবারও সেই লোকজন হাঁটবে, বিকেলে অন্যভাবে খেলাধুলো হবে, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তো এই যে বিশাল কর্মযোগ্য, এটা একটা প্রশংসার দাবিদার। ফুটবল বিশ্বকাপে ফিফা কাতারে যেটা হলো সবশেষ, এখানে দেখা গিয়েছিল 974 নামে একটা স্টেডিয়াম, কন্টেইনার দিয়ে পুরোপুরি অস্থায়ী একটা স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। কিন্তু ক্রিকেটে এরকম একেবারেই দেখা যায় না। তো এই বিশাল একটা ব্যাপার ঘটে গেছে ক্রিকেট ইতিহাসে, সেটা মাঠের ক্রিকেটে না জমলেও অন্যভাবে কিন্তু জমিয়ে দিয়েছে ইউএসএ। তো সেটা নিয়ে আপনাদের মতামত জানাবেন অবশ্যই। এই ছিল বাংলা লিগ প্রেজেন্টস আজকের ভিডিওতে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।